2022 সালে স্বরাষ্ট্র দপ্তরে 1000 পুলিশ কনস্টেবল এবং শিক্ষা দপ্তরে টেট 1, টেট 2 শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞাপন জারি করার 3 বছর পর নিয়োগের মেধা তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এক্ষেত্রে ত্রিপুরা পুলিশের পুরুষ ও মহিলা কনস্টেবল পদে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। তবে 1000 কনস্টেবল পদ পূরণ করতে পারছে না রাজ্য সরকার। পুরুষ ও মহিলা মিলিয়ে কনস্টেবল পদে বাছাই হলেন 979 জন। 2022 সালে প্রথম বিজেপি জোট সরকারের আমলে 1000 পুলিশ কনস্টেবল নিয়োগের জারি হয়েছিল বিজ্ঞপ্তি। বহু আন্দোলন হয়েছে এই নিয়োগ নিয়ে। রাজ্য সরকার 3 বছর সময় নিয়েছে 979 জনের নাম ঘোষণা করতে। এর মধ্যে 647 জন পুরুষ এবং 332 জন মহিলা প্রার্থীর নাম সুপারিশ করা হয়েছে চাকরির জন্য। তবে তাদের কবে নাগাদ অফার দেওয়া হবে তা অবশ্য জানানো হয়নি পুলিশ সদর দপ্তর থেকে। 2022 সালের 20 অক্টোবর 1000 পুলিশ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে 668 জন পুরুষ কনস্টেবল নেওয়ার কথা ছিল। বৃহস্পতিবার পুরুষ ও মহিলাদের আলাদা করে নাম সুপারিশ করেছে নির্বাচন কমিটি। এর মধ্যে পুরুষ কনস্টেবলদের থেকে 647 জনকে যোগ্য পেয়েছে নির্বাচন কমিটি, অর্থাৎ এই ক্ষেত্রে সবকটি পোস্টে সম্ভব হচ্ছে না নিয়োগ। যাদের নাম সুপারিশ করা হয়েছে এদের মধ্যে সাধারণ শ্রেণীভুক্ত রয়েছেন 376 জন, তপশিলি উপজাতি 210 জন এবং তপশিলি জাতি সম্প্রদায়ের রয়েছেন 56 জন। এছাড়া 26 জন রয়েছেন পূর্ব সেনা কর্মী। মহিলাদের ক্ষেত্রে সাধারণ শ্রেণীভুক্ত রয়েছেন 193 জন, তপশিলি উপজাতি শ্রেণীভুক্ত রয়েছেন 109 জন এবং তপশিলি জাতিভুক্ত রয়েছেন 30 জন। অপরদিকে বহু আন্দোলনের পর শিক্ষা দপ্তরে নিয়োগের জন্য শেষ পর্যন্ত টেট 1 এবং টেট 2 মেধা তালিকার সুপারিশ করল টিআরবিটি। টেট 1 এর জন্য 66 জন এবং টেট 2 এর জন্য 162 জনের নাম সুপারিশ করেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। তবে যাদের নাম সুপারিশ করেছে টিআরবিটি তাদের চাকরি হতে আরো কতদিন সময় লাগতে পারে তার কোনো নিশ্চয়তা দিতে পারেনি টিআরবিটি বা শিক্ষা দপ্তর। 2022 সালে টেট 1 এবং টেট 2 পরীক্ষার বিজ্ঞাপন দেওয়া হয়েছে। 2023 সালের বিধানসভা ভোটের আগে নেওয়া হয় দুটি পরীক্ষাও। এখানেই থমকে যায় নিয়োগ প্রক্রিয়া, আটকে যায় টেট 1 এবং টেট 2 পরীক্ষার ফল প্রকাশ। এ নিয়ে বেকারদের দীর্ঘ আন্দোলনের পর টেট পরীক্ষার ফল প্রকাশিত হয়, কিন্তু মেধা তালিকা প্রস্তুত করছিল না টিআরবিটি। অফিস লেনে শিক্ষা ভবনের সামনে বহু আন্দোলন হয় তা নিয়ে, কারণ অতীতে কোনো টেট পরীক্ষার ফল প্রকাশ ও নাম সুপারিশে দেরি হয়নি এতদিন। একই সঙ্গে জিটি পরীক্ষার ফলও আটকে রেখেছে টিআরবিটি। তবে শেষ পর্যন্ত আন্দোলনের চাপে টেট 1 এবং টেট 2 মেধা তালিকা প্রকাশ করতে বাধ্য হয় টিআরবিটি। শিক্ষা দপ্তর এখন নিজেদের প্রয়োজন অনুযায়ী সুপারিশের তালিকা থেকে প্রার্থীদের কাগজপত্র পরীক্ষার পর অফার দেবে চাকরির। তবে তা কবে নাগাদ শুরু হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন চাকরির প্রত্যাশীরা। নতুন করে এই মাসেই টেট পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে টিআরবিটি। এই কারণে ফল প্রকাশ করা জরুরি হয়ে পড়েছিল টিআরবিটির জন্য। এখন জিটি বা স্নাতক পরীক্ষার ফল কবে প্রকাশিত হয় তার দিকেও চেয়ে আছেন বিএড উত্তীর্ণ বেকাররা। রাজ্যে বিএড উত্তীর্ণ বেকার রয়েছেন কয়েক হাজার। দিন দিন বেড়ে চলেছে এই সংখ্যা। 2022 সালে শুরু হয়েছিল টেট পরীক্ষার সঙ্গে পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াও। দুটি দপ্তরে চাকরি প্রার্থীদের নাম সুপারিশ করতে সময় নেওয়া হয়েছে প্রায় 3 বছর। এবার অফার দেবার ক্ষেত্রে কতটুকু বিলম্ব করবে সরকার তা নিয়ে শঙ্কিত মেধা তালিকার চাকরি প্রত্যাশী নির্বাচিতরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।